স্কুল নাকি ম্যারেজ অফিস, পড়াশোনার পরিবেশকে ছাপিয়ে ক্লাসরুমের ভেতরে এমন এক দৃশ্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, যা ঘিরে অভিভাবক থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী সবাই কার্যত হতবাক। অভিযোগ, স্কুল ছুটির পর ফাঁকা হয়ে যাওয়া এক শ্রেণীকক্ষে কয়েকজন পড়ুয়ার উপস্থিতিতে এমন একটা ঘটনা ঘটে যা পরে ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় এক ছাত্র এক ছাত্রীকে কেন্দ্র করে এমন একটা আচরণ করছে যা স্বাভাবিক স্কুল পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান বলে দাবি করছেন অনেকে। ভিডিওর ক্যাপশনে স্কুলের নাম উল্লেখ থাকায় বিতর্ক আরও দ্রুত ছড়িয়ে পড়ে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার একটা হাই স্কুলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক ছাত্রকে এক ছাত্রীর সিঁথিতে রং পরাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে বিদ্যালয়ের নাম উল্লেখ থাকায় বিষয়টা নিয়ে অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন আগে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটা গত 27 বা 28 জুন মর্নিং শিফটের ক্লাস শেষ হওয়ার পর ঘটে। অধিকাংশ শিক্ষক এবং পড়ুয়া স্কুল ছেড়ে যাওয়ার পর কয়েকজন ছাত্রছাত্রী একটা শ্রেণীকক্ষে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভিডিওটিতে যে পদার্থটি ব্যবহার করা হয়েছে তা সিঁদুর নয়, রং। কি বক্তব্য স্কুল কর্তৃপক্ষের, ব্রজেন্দ্রনাথ দাস কি বলছেন শুনবো। প্রথমে আমি বলি, ওটা সিঁদুর ছিল না, ওটা রং ছিল। ঘটনাটা ঘটে যখন মর্নিং স্কুল, সম্ভবত 27-28 তারিখের দিকে ঘটনা। আমরা জানতে পারি 30 তারিখ মর্নিংয়ে জানার পরে আমরা গার্জেন এবং ছাত্রদের নিয়ে বসি, তাতে করে ভিডিওটা আমি দেখি। তারপরে আমরা ছাত্রদেরকে বলি যে তোরা কোথায় কোথায় পাঠিয়েছিস। তারা বলে যে কিছু কিছু জায়গায় পাঠিয়েছি। তাদেরকে আমরা বলি যে তোরা যেখানে যেখানে পাঠিয়েছিস শীঘ্রই তোরা ব্যবস্থা করছিস। তারা কথা দেয় যে তারা ডিলিট করে দেবে একদিনের মধ্যে। এবং আমরা মাস্টারমশাই যারা বসছিলাম তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্তে আসি যে সেপ্টেম্বরে তাদের প্রথম সামেটিভ পরীক্ষা, প্রথম সেমিস্টার। তো এই সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত তাদের ক্লাস সাসপেন্ড হবে, এটা আমরা সিদ্ধান্ত। কোনো মতে সাপোর্ট করি না, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের অজান্তে ছুটির পরে তারা ঘটনাটা ঘটিয়েছে, ক্লাস চলাকালীন ঘটনাটা ঘটেনি। মর্নিং স্কুল হওয়ায় 11:30টায় ছুটি হয়ে যায়। আমাদের অনেক বড় বিদ্যালয়, আমাদের যে নাইট গার্ড আছে একদিক থেকে লাগাতে আস্তে আস্তে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে চোখের আড়ালে। ভাইরাল হওয়াতে আরও বিষয়টা আমাদের দিক থেকে অত্যন্ত লজ্জার হয়ে গেল আর কি। স্কুলের মান সম্মান এবং এলাকার যে একটা মান সম্মান আছে সেটা অনেকটাই হানি ঘটল বলে আমি মনে করি। আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যে এখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা এসেছিলেন, তাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হলো। তারা আমাদেরকে কড়া হাতে এসব বন্ধ করার অনেকটা হাত খুলে করার একটা তারা স্বাধীনতাও দিয়ে গেলেন, যেটা আগে অনেক সময় আমরা করতে চাইলেও করতে পারিনি, আমাদের হাত অনেকটা বাধা ছিল। তারা অনেকটা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন যে আপনারা আপনাদের মতো শাসন করবেন, বিদ্যালয়কে সুশৃঙ্খল রাখার জন্য, পঠন ভালো করার জন্য। তাতে কোনো রকম অসুবিধা হলে লোকাল নেতৃত্ব, লোকাল জনগণ আমাদেরকে পূর্ণ সমর্থন করবে, তারা এই প্রতিশ্রুতি আমাদেরকে দিলেন। ঘটনা প্রকাশ্যে আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রছাত্রী সহ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থীকে কয়েক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্কুল সূত্রে খবর। ভিডিওটা ভাইরাল হবার পর শুক্রবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের পরিবারের সদস্য এবং স্কুল কর্তৃপক্ষকে নিয়ে একটা বৈঠক হয়। বৈঠকে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জোরদার করা এবং অভিভাবকদের সঙ্গে আরও সমন্বয় রেখে চলার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। কি বলছেন একজন প্রাক্তন ছাত্র, শুনবো। গতকাল রাত্রিবেলা যখন 9টার পরে আমি দেখতে পেলাম যে ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে মর্নিংয়ের টাইমে করেছিল আর কি। তো ওদেরকে সাসপেন্ড করা হলো। 3টে ছেলে ছিল, একটা মেয়ে ছিল। ওরা হচ্ছে একটা ভিডিও করতে চাইছিল, এখন যে সমস্ত ফেসবুকে ভিডিও হয়, একটা আবির দিয়ে সমস্ত ভিডিও। তো যাই হোক, ওটা মাস্টারদের হাতে আসার পরে ওরা হচ্ছে ছেলে 3টেকে রাস্ট্রিকেট করা হলো 3 মাস। আর মেয়েটিকে আজকে আমরা তখন আমার সমস্ত প্রাক্তন স্টুডেন্টদেরকে যারা আমরা স্কুলে পড়েছি, ঠিক আছে, আমরা স্কুলকে তো একটা মন্দির হিসেবে আমরা মানি। প্লাস কালকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে
যে ভাই কিংবা বন্ধু, ঠিক আছে, স্কুলটা একটু দেখ। আমাদের স্কুলে তো যতই ছোট হোক কিংবা একটা গ্রামের স্কুল হোক, ঠিক আছে, কিন্তু স্কুলটার প্রচুর নাম আছে, ঠিক আছে। আজকে বিভিন্ন স্কুলে হোক, যেখানে হোক, যা খুশি তাই হয়েছে, কিন্তু আমাদের নয়াবাজার স্কুলে আজ পর্যন্ত কোনো সময়ের জন্য এরকম একটা বাজে কাজ, নোংরামো কাজ হয়নি, কিন্তু সেটা আমরা হতে দেবো না। যার জন্য আমি রাতে সবাইকে ফোন করে বলে দিই যে সবাই কালকে যাবো, দরকার বলে স্যারের সঙ্গে কথা বলবো। যাই হোক, কিছুদিন আগে আমাদের যে হেড টিচার ছিল উনি রিটায়ার হয়ে যায়। এখন যে আছে আমাদের বোঝান স্যার, উনি যে টিআইসি আমাদের, তো ওনার সঙ্গে আমরা সব যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ছেলে তিনটে তার পরিবারকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তারপরে যে মেয়েটি আগে এসেছিলো, তো সম্পূর্ণ কিছু বলা হলো। বলা হওয়ার পরে সে ভিডিওটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়ে গেছে। এখন এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ভিডিওটা সেইভাবে আমরা হাতের নাগাল পাচ্ছি না, যার জন্য ওটা আমরা সাইবার ক্রাইমে অলরেডি ফোন করা হয়ে গেছে। যে ওইখান থেকে যেখান থেকে মানে ভিডিওটা আপাতত এখন ছড়ে গেছে, যেটা মানে যেটা ভাইরাল হয়ে গেছে, সেটা সাইবার ক্রাইম থেকে বন্ধ হবে। আর বাদ দিকে যেটা স্কুল টিচার, আমাদের যে টিচাররা আছে, তারা যে সিদ্ধান্ত নিলেন ওটাতে। আমাদের প্রতিনিধি মৃদুল হর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ক্লাসরুমের ভেতরে এক ছাত্র এক ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই ছবি ভাইরাল হতে দক্ষিণ দিনাজপুর জেলাতে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার একটি হাই স্কুলের ঘটনা ঘটেছে কয়েকদিন আগেই। এরপরেই ভাইরাল হয়ে গেছে সেই ছবি। এই ঘটনা ঘটার পরে সেই স্কুল এলাকার একটা নাম করা স্কুল, সেই স্কুলে স্বাভাবিকভাবে এলাকার মানুষজন বিষয়টা ভালোভাবে নেননি। সেখানে দেখা গেছে যারা প্রাক্তন ছাত্ররা ছিলেন তারাও সেদিন সে ঘটনার পরে স্কুলে আসেন এবং পুরো ঘটনার নিন্দা করেন। এরপরে তড়িঘড়ি স্কুলে মিটিং বসানো হয়। মিটিং বসিয়ে সেই ছাত্র এবং ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়, আপাতত বহিষ্কার করা হয়। বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিন্তু প্রথম না। যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুর জেলাতে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। এই ট্রেন্ডটাকে কি বলবো আমরা, কি ভাষা, সেটা হচ্ছে যে মানে এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা আছে তারা প্রেমে পাগল হয়ে গেছে। যেমন বলে রাখি, কয়েকদিন আগে মানে দিন 15 আগে একটা ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকাতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক যুবক একটা মেয়েকে বিয়ে করার জন্যে সে পাগল হয়ে গেছে। বাড়ির লোকজন তো বলছে, কথা শুনছে না। তারপরে সে কী করলো, এলাকার একটা মোবাইল টাওয়ার, 120 ফুট উঁচু একটা মোবাইল টাওয়ারে উঠে সেই বিখ্যাত সোলে বই, সেই সোলে বই যে ধর্মেন্দ্র একটা সিন ছিল জলের ট্যাঙ্কিতে, ঠিক সেই রকম একটা দৃশ্য সেই ছেলেটি করে বসলো। সারা দিনভর চলো সেই নাটক। সেই ছেলেটি 120 ফিট ওপরে যে দাঁড়িয়ে সেই মেয়েটিকে বিয়ে করবে, যদিও সেই মেয়েটি আন্ডার এজ ছিল, সেই জন্য বাড়ির লোকজন আপত্তি করছিল। পরবর্তীকালে কুমারগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে, ফায়ার ব্রিগেড গিয়ে সেই ছেলেটিকে ওখান থেকে 120 ফুট উঁচু মোবাইল টাওয়ার থেকে রেস্কিউ করে আনে। এই যে ঘটনা দেখা যাচ্ছে যে কিছুদিন আগে কুমারগঞ্জে ঘটলো, এবারে গঙ্গারামপুরে ঘটলো, এই যে ছেলে মেয়েদের যে প্রবণতা, মানে প্রেম করে বিয়ে করার প্রবণতাটা, এটা কিন্তু বেড়ে গেছে। পাশাপাশি আর একটা কথা বলতেই হয় যে আমরা জানতে পেরেছি স্বাস্থ্য দপ্তর সূত্রে, সেটা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প বয়সী মেয়েরা কিন্তু গর্ভবতী হচ্ছে, অর্থাৎ বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে কিন্তু যেটা হওয়া উচিত না, একটা মিনিমাম এজ থাকা উচিত। তারপরে এই ঘটনা না ঘটলে কিন্তু পরবর্তীকালে সেই মেয়েটি বা সেই যে বাচ্চা হবে তার কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে। এই নিয়ে কিন্তু চিন্তায় পড়ে গেছে দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য দপ্তর। এবং এই নিয়ে যে তারা মানে প্রোগ্রাম করছে যে অ্যাওয়ারনেসটাকে আরও বাড়াতে হবে। কেন ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, কেন তাদের এই ভাবনা চিন্তা আসছে। দেখা যাক প্রশাসন কতটা করতে পারে, আমরা তাকিয়ে আছি সেই দিকেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।